গুড মর্নিং বন্ধুরা। আজকে দুধ পুলি বানাবো। দেখো দুধটা জাল দিয়ে রেখেছি, নারকেলটা মিক্সিতে পেস্ট করে রেখেছি। তো এই দেখো নারকেল পেস্ট করা নারকেল, ওর মধ্যে সুগার ফ্রি দিয়েছি আর অল্প একটু গুড় দিয়েছি, বেশি না, কারণ তোমরা তো জানো আমাদের সুগার আছে দুজনেরই। তো সুগার ফ্রি দিয়েছি। তো দেখো নারকেলটা যেহেতু পেস্ট করেছি, একটু জল উঠে গেছে, জল জল ভাবটা রয়েছে। বেশি বানাবো না, ওই 10-12টার মতো বানাবো। কারণ কি করব বলো, যতই সুগার থাকুক খেতে তো একটু ইচ্ছা করে বছরে একবার। তো আমার থেকেও আমার বরের তো খুবই পছন্দ পিঠে, তো সুগারের জন্য খুব একটা বানাই না। তো ভাবলাম একটু বানাই অল্প করে, পিঠে পুলি দিন অন্তত একটু খাক। তো দুধ পিঠেটা আমার খুব পছন্দ, আমার বরেরও পছন্দ, তাই দুধ পুলি বানাবো। দেখো নারকেলটা হয়ে এসছে, দেখো পুরটা হয়ে গেছে। দেখো কড়াইতে টানতে একটু সময় লাগে তো। আর এদিকে চালের গুঁড়োটা গরম জল দিয়ে ভালো করে, একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে এবার লেচি বানাচ্ছি। দেখো লেচি বানিয়ে এবার পুলিগুলো বানাবো। সত্যি দুধ পুলি ভীষণ ভালো লাগে খেতে। শুধু গুড়ের ইচ্ছা ছিল করার, কিন্তু অনেক সুগার আছে তো তো সাহস পাচ্ছি না, তাই একটু সুগার ফ্রি দিয়ে করছি। আর দুধের মধ্যে অল্প একটু গুড় দেব। এটার মধ্যে একটুখানি গুড় দিয়েছি, সামান্য খেজুর পাটালি, ওই জন্য কালারটা আসেনি। সুগার ফ্রিটাই দেয়া রয়েছে, বেশি দেয়া হয়েছে। এবার পুলিগুলো বানিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে পুলিগুলো, এই পুলিগুলো বানানো শিখেছি ছোটোবেলা মায়ের কাছ থেকে। বানাতো যখন দেখতাম, তো দেখে মাঝে মাঝে যখন একটু ইচ্ছা করতো বলতাম আমাকে একটা বানাতে দাও না, তো দিত না, দিতে চাইতো না, পারবি না পারবি না, আর যে একটু দাও, একটু দেখি শিখি। তো সত্যি দেখো সেই শেখাটা কত কাজে লেগেছে, সে ছোটোবেলা মায়ের কাছে শেখা। এরকম সুন্দর করে দেখো পুলি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, পাশে কুচি কুচি করে বেশ ডিজাইন দিয়ে। আমার মা এরকম বানাতো, তো মায়ের মতোই শিখেছি। খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে, বানাতে তো ইচ্ছা করে না খুব একটা শীতের মধ্যে। যাই হোক, তাও 10-12টা ঠিক আছে, 10-12টা বানানোর জন্য কোনো ব্যাপার না। দেখো পুলিগুলো সব হয়ে গেছে, দেখছো কি সুন্দর হয়েছে দেখতে, মানে ভালোই লাগছে দেখতে, দেখেছো? তো দুধটা ফুটছে, এদিকে পুলিগুলো বসিয়ে দেবো। আসলে আমার ছেলেও খেত না, পূজারও অত প্রিয় ছিল না, তবে পূজা সব কিছু একটু 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 খেত, কিন্তু আমার ছেলে তো কখনোই খেত না। তো যাই হোক, পূজা বাপের বাড়ি যেত, বাপের বাড়ি থেকে ওর মা মেয়েকেও খাওয়াতো, আবার আমাদের জন্যও পাঠাতো, সব সময় পাঠাতো। তো তাই জন্য আমারও আর আমিও আর বানাতাম না, ওর মা পাঠাতো বলে খাওয়া হয়ে যেত। বাড়ি যদি যেতাম, বাড়িতে গিয়েও খেতাম। তো ওই জন্য খুব একটা বানাতাম না, সুগার আছে বলে। ওর কাছ থেকে তো হয়েই যেত খাওয়া। ভাইজাকে যখন ছিলাম তখন বানাতাম, তখন তো সুগার ছিল না কারোরই, তো তখন বানাতাম, কিন্তু এই অল্পই, কারণ দুজন খেতাম, আমার ছেলে খেত না। তো দেখো দুধ পুলিটা হয়ে গেছে। তো এর মধ্যে অল্প গুড় দিয়েছি, সুগার ফ্রি দিয়েছি, আর ওই নারকেলের কী বলে পুরটাও একটু দিয়ে দিয়েছি, যাতে একটু ভারী হয়। তো ঠান্ডা হয়ে গেলে ভারী হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে। এবার তোমাদের একটা গান শোনাচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, গানটা শোনো, এবার দেখতে থাকো পুরো ভিডিওটা। আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব, হারিয়ে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জানি প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জানি প্রাণে বোনা। তার অনুরাগের আতুরি ছোঁয়া নাও বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় চলার স্রোতে চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় চলার স্রোতে চির সাথী রইব পথে। তাই যা